বাংলাদেশের বিখ্যাত বিল চলন বিল। চলন বিলের মধ্যে অবস্থিত এই ডাহিয়া ইউনিয়ন। আর এই ডাহিয়া ইউনিয়নের ক্ষীরপ্রতাপ হাট এলাকায় বর্ষার দিনে প্রচুর মাছ পাওয়া যায়, কিন্তু বর্তমানে এখানকার শস্য ভাণ্ডার হিসেবে গণ্য করা হয়। এলাকায় কামার কুমার সহ বিভিন্ন জাতের লোক বসবাস করে। একসময় শিক্ষার ব্যবস্থা অনেক পিছিয়ে ছিল, কিন্তু এখন অনেকটাই শিক্ষার হার বেশি। কিন্তু বর্তমান অনেকেই শিক্ষা করে বিভিন্ন জায়গায় চাকরিরত আছেন। আসসালামু আলাইকুম দর্শক। মানুষ না হলে কাজ হয়। বাজি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এটা কোথায় আসছি বলেন তো, ঠিকানা বলেন তো। ক্ষীরপোতা, এটা কোন থানা? সিঙ্গার থানা, আর ইউনিয়ন দাহিয়া। 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 আর জেলা হলো? জেলা হলো নাটোর। নাটোর। মার্শাল্লাহ দর্শক, ঠিকানা কিন্তু জানলেন আমরা কোথায় আসছি। যারা আসলে হাট দেখতে পছন্দ করেন, গ্রামের মানুষকে পছন্দ করেন, বা গ্রামের দৃশ্য দেখতে পছন্দ করেন, আমরা একদম প্রান্তিক গ্রামে আছি। যে এলাকার লোক হাটে মাছ পাওয়া যায় না, মাছ খাই না, সেই হাটটা দেখেন, ভালো লাগবে। আমার সাথে থাকেন, চা শেষ করে হাটে ঢুকবো। ক্ষীরপোতার হাট একসময় জমজমাট ছিল। এখন যোগাযোগ ব্যবস্থা ভালো হয় কারণে, এবং বিভিন্ন ছোট বড় আশেপাশে হাট বাজার এবং কাজের সুবাদে বেশিরভাগ লোকজনই বাইরে থাকার কারণে এখন এই হাটটি হয়ে গেছে প্রান্তিক হাট, ক্ষীরপোতার হাট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ইনশাআল্লাহ। মার্শাল্লাহ। এই যে হাটের পাশ দিয়ে একটা নদী গেছে, এর নাম কি বলো তো দেখি? ভদ্রবতী নদী। ভদ্রবতী। হ্যাঁ। এটা শাখা কোথা থেকে আসছে? বগুড়া থেকে। বগুড়া থেকে আসছে। তাহলে আমরা আছি কোথায়? এটা জায়গার নাম? এইটা ক্ষীরপোতার হাট খোলা। ক্ষীরপ্রতাপ। হ্যাঁ। এই নামটা কেন ছিল জানেন কি? ক্ষীরপোতার হাট অনেকদিন থেকে নাম, এখন কিভাবে কব? এটা কোনো মায়াত্ম টাত্ম নাই। না। আপনার নাম শুনে আসতেছেন? হ্যাঁ। সেই নামই। সেই নাম। মার্শাল্লাহ। আপনার ব্যবসা বয়স কত? ব্যবসা অনেকদিন ধরেই করি বাবু। কতদিন? তাও 30-40 বছর তো হইল। 30-40 বছর না? মরিচ কত করে বিক্রি করতেছেন? মরিচ 50 টাকা সহ। আমানটা? ওটা 50 টাকা সহ বেশ। 50 টাকা। গুঁড়াটা? গুড়াটা 40-45 এরকম বেশ। আর এই যে এই হলুদ? হলুদ 40 টাকা সহ বেশি। চলে কেমন? ভালোই চলে ইনশাল্লাহ। এই হাট কিবার লাগে? বুধবারে আর রবিবারে। সপ্তাহে 2 দিন। হ্যাঁ। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাটের মধ্যে দোকান, মার্শাল্লাহ দোকান। হ্যাঁ ভাই, সবগুলো কত টাকা স্যার? সবগুলো নেবেন 400 টাকা দেন। সবগুলো দিবেন? কম কম? কম হ্যাঁ হ্যাঁ, কম টম দিবেন? যা আছে কন কন, কম আসলে দেখো যে করে সব ক টাকা কম দিবেন কন। হ্যাঁ কন। আচ্ছা 20 টাকা কম দেন। তাহলে কত কমাইলো? 380। সব নিয়ে নিছি 380 টাকা। হ্যাঁ খুচরা নাই। খুচরা করে দাও তুমি। আমি কয় টাকা পাই? 120 টাকা দাও। এবার আসেন, আমি ব্যস্ত। আসেন আসেন, আপনি কি নেবেন? কয় টাকা দিবেন? কয় টাকা দিবেন ধরে নেবেন? যা নেবেন একবার। আসেন কেউ? কলা নেবেন? কয় টাকা দিবেন? দেন 60 টাকা দেন দেন। আসেন, যে যা করবেন তাই দেবেন, যে যা করবেন তাই দেবেন। নেবেন আপনি? এটা কয় টাকা দিবেন? আপনি যা করবেন দেন। কত কিছু কম দেন? 20 টাকা দেন। আসেন, যে যা দিবেন তাদের প্রবলেম পাবেন না। আসেন, যে যা দিবেন তাই ব্যস্ত। আসেন, আপনি কি নেবেন? কত টাকা দিবেন? 20 টাকা দেন। 20 টাকা দেন। বাকি দেন, বাকি দেন, বাকি দেন। পলিথিন নাই বাড়িতে পিছেন, পলিথিন যান। এই যে 10 টাকা আপনি পান। আচ্ছা নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান। আর কেউ নিবেন? কেসে নেবেন? ও আপনি 200 টাকা দিচ্ছেন ভাই? ও 200 টাকা দিচ্ছে। আপনি 10 টাকা পান।
পনেরো দিন নাই কয় টাকা দেবেন? আসেন 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 তাড়াতাড়ি জানি ভাই, যে যা নিবেন আসেন, পরে গেলে পাবেন না, পুরো গেলে পাবেন না। এক কেজি একবারে কত দিবেন? না রে, একজন দুজন ভাগ করেন, দুজন ভাগ করেন, দুজন ভাগ করেন, দুজন ভাগ করেন। দোকানদার নিয়ে বেশ না না খাবেন খাবেন দেন 50 দেন, দুটো 50 টাকা দেন, 50 দেন, 50 দেন। বেগুন দেন। করলে কত টাকা দিচ্ছেন আপনি? করলে কত টাকা? 20 টাকা দিছি, 200 টাকা দিছি আমি আপনাকে। তাহলে আপনি কত কইলো? এটি 80 টাকা হইছে। 50 টাকা দিচ্ছেন? যান যান বেগুন আমার দেন। 80 টাকা হইছে। আপনি কত টাকা পান? 120 টাকা। দেন, কত দিবেন? দেন। না না ধরে নিয়ে ধরে নিতে হবে, ধরে নিতে হবে। দেন দেন। এই গেল বাকি কত টাকা দিবেন? আমাকে 10 টাকা দেন। দেখাই তো না কুস্তা। শাক দিবে কেন? শাক যে দাম কোথায় ধরেন? শাক শাক দেওয়ার লোক নাই। এ ফিরিয়ে নিয়ে যান তো কাকা, ধরেন তো, ধরেন ধরেন টাকা লাগবে না, হাতে নেন না, নেন নিয়ে যান, যান, টাকা লাগবে না। আর আছে কি? আর আছে কি? আর কেটা দেন ঢুকাই দি। এই লোক কত হাজার পান আপনার? 120 টাকা। 120 টাকা দেবো করতে হবে কত দিই ভাই? এটা কত? এটি কত টাকা নেওয়ার লোক আছে? এই এগুলো নাই কারা বুঝছি। এ ভাই এদের ফ্রি এই ভাই আসে 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 কত টাকা? কত দিবেন? কত টাকা দিবেন কোন আপনি? সব মিলে কত টাকা দিলে খুশি হন আপনি? কোন দেন, 10 টাকা দেন, দেন টাকা দেন তো, ভাঙা দেবেন। হ্যাঁ শেষ যান দেন। আচ্ছা কেনা বাজা করলাম, লাভ লস তো করছি, কত টাকা দিয়ে দিছি, যা বেশ আমার লাভ। ওই যে 10 টাকা। আচ্ছা কে ক টাকা পান? আমি 10 টাকা। আপনি 10 টাকা শোধ, 8 টাকা পান। এই 200 লাখ 200 লাখ 200 লাখ কয় টাকা পান? আমি আপনার কাছে ভাই 120 দিয়ে দিব শোধ। আচ্ছা দা। শোধ বাপ যা বেচছি 10 তাও মেলা বেচছি করলে 305 টাকা বেচছি, দেখছেন? 305 টাকা বেচছি, বেশি করে লাভ করে নাই। 200 কত লস গেছে আমার? 305 বেচছি। না না লস হয়েছে কত? 75 টাকা লস হয়েছে, দেখছেন? 305 টাকা হয়েছে, তাহলে কত লস হয়েছে? 75 টাকা লস খেলাম। লস না হয় এলাকার লোকের খাওয়াইলেন। আদর্শ লিপি কত করে দাম? সব ঠিক আছে, বই বেছেন ভালো আছে, ওই যে বিড়ি বেছেন কে? হ্যাঁ বেছেন না, বিড়ি বেচা যাবে না। ফাইন। সুতা এগুলো কি হয়? ওই জালে ইউজ হয়। মাশাআল্লাহ ফাইন। আপনি তো মেলা কিছু বেছেন। সিবার আছে, তারপরে এই যে কি পঞ্জিকা আছে। পঞ্জিকা চলে? হ্যাঁ দশ টাকা কিন্তু হাটের বাক্স। হ্যাঁ গ্রামের হাটের বাক্স। পুঞ্জিকাও আছে না? পুঞ্জিকা কয় টাকা? 20 টাকা 30 টাকা বেশি, 30 টাকা। বাহ, পুঞ্জিকা চলে এখনো? পুঞ্জিকা চলে দিনে? মানে মসজিদে গ্রামে মসজিদে লাগে এগুলো লাগে। দর্শক এখনো দেখেন মানে পঞ্জিকা, এটা আসলে মুসলমানদের হলো মোহাম্মদী, আর হিন্দুদের কি বলে এটা চলে না। এলাকায় হিন্দু নাই? এলাকায় হিন্দু আছে, ওইটাই ব্যবহার করে। এটাই ব্যবহার করে। এই মোহাম্মদী হিন্দু ব্যবহার করে। আর ওই যে মাজার ডোর দেখতেছি, আবার তাবিজ। তাবিজ কি করেন দেখি? তাবিজ দেনার দেয়, মনে করেন হাতে দেয়। আচ্ছা, বিভিন্ন কাজে গ্রাম অঞ্চলে লাগে। কত করে তাবিজ? তাবিজ 10 টাকা। রূপার না সোনা? না ইয়ার দোস্তা। বেসন ভালোই হয় না? ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাইজান? ইনশাআল্লাহ ভালো মাশাআল্লাহ। আলু কত করে বেচতেছেন? আলু 70 টাকা। 70 টাকা কেজি। কেজি। পেঁয়াজ পেঁয়াজ হলো 130 টাকা কেজি। 130। জি।
কাঁচামরিচ কাঁচা মাছ হলে 20 টাকা পোয়া, 20 টাকা পোয়া, বেগুন বেগুন হলো কেন 50 টাকা কেজি, 50 টাকা, মূলা মূলা হলো কেন 50, ওটা কি বলে? কপি 70 টাকা, কপি বা ফাইন, এটা 40 টাকা কেজি, পটল 40, ওটা কি বলে আপনাদের? এটা হলো বটবটি। আচ্ছা ঘটনা আছে, আমি দূর থেকে দেখতেছি, দেন আমার কাছে দেন, আপনি বটবটি ছোট ছোট করে আটি করতেছেন কে? মানে 1 পোয়া করে বানতেছি, এক পোয়া 250 গ্রাম, 1 পোয়া কয় টাকা? 15 টাকা। বাহ, আপনি তো ইন্ডিয়ান লোক, ইন্ডিয়ানও তাই করে, ছোট ছোট করে 1 পোয়া। জি জি জি, মানে বাড়ির জিনিস ইন্ডিয়া তো। কি আত্মীয় স্বজন আছে কেউ? ইন্ডিয়া না, হ্যাঁ? না না নাই না? না। এই ভালো না, ইন্ডিয়া আত্মীয় স্বজন নাই। বেচে না কেমন হয়? হ্যাঁ, বেচে কেনা মোটামুটি ভালো। মোটামুটি ভালো। লাউ কত করে লাউ? লাউ হলো কেন 40 টাকা পিস, 30 টাকা পিস। না বুড়া, না বুড়ো হয় নাই, আমার মতো বুড়ো হয়ে গেছে। না হয় নাই, এই যে চুল পাকছে না, হ্যাঁ। ওরও পাকছে। মানে টিভি সিমটি দিয়ে দেখেন বুড়ো হয় নাই। হ্যাঁ, লোক দাবে, কাকা তো বুড়ো হয়েছে না, লোক দাবে, বুড়ো হয়েছে না, বুড়ো হয়েছে, এই দেখ দেখছে, লোক দাবে। বুড়ো হয়েছে দেখছে। কত টাকা দাম? ওটা 40 টাকা। 40 টাকা। বেচারা ভালো হয় না? হ্যাঁ মোটামুটি, ঠিক আছে, মার্শাল ভালো থাকে না? ইনশাআল্লাহ। তো আপনাদের মাছ খান না খারাপ লাগে? আসসালামু আলাইকুম, ভালো আছেন? মার্শাল্লাহ। এটা কি বলে? কদু কত করে কেজি? 20 টাকা, আর ওটা টমেটো, টমেটো কত করে 120 টাকা কেজি? আর এটা খালি 20 টাকা। বেচানা কেমন হয়? ভালো হয়। এরকম চাষেরটা? আপনি চাষের? আমি চাষে, দুটোই চাষ করেন? আমি নিজেই চাষ করি। আপনি কি চাষ করেন? এখন সামনে আর থেকে সিমলে সিমের গাছ হচ্ছে কেমন? ভালো, কতটুকু জায়গা লাগেছেন? তাও ধরেন 5-6 কাটা হবে, মানে 8 শতক 9 শতক। কত সিম কেমন হয়েছে ভাই? কবল ফুল ফুটেছে। এখন তো সিমের পর্যাপ্ত দাম। যদি আপনি গত 17 থেকে বেচতে পারেন তাহলে তো বাম পারেন। বাম পাটে এই তো 20 টাকা কেজি, খাওয়ার লোক নাই। মানে যখন বেশি হয়ে যায় হ্যাঁ, তখন খাওয়ার লোক থাকে না। না এই যে দেখেন হ্যাঁ, টমেটো ধরেন যে অন্যান্য হাট 240 টাকা, হ্যাঁ। 120 টাকার কোনো গ্রাহক নেই আছে। না হ্যাঁ, না, আপনার কলিও তো আপনিও লিয়ে যাবেন না, মেডিসিন ছাড়া তো। হুম, এই যে একদম। টমেটো হলো মেডিসিন ছাড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পুলিশের বাপ আসলো, ওটা আমি গ্যারান্টি, আমি নিজে গ্যারান্টি, পুলিশের বাপ আসলে, আমি নিজে গ্যারান্টি। পুলিশের বাপ আসবে না, আসলে পুলিশ আসবে। পুলিশের আব্বা কি আসবে? দুটো হাট দেন। না, পুলিশের আব্বা কখনো আসবে না, আসলে পুলিশ আসবে। হ্যাঁ, বাপ কি আসবে? এটা হাট না লিখে বাড়িয়া লিখ দেওয়া না এটা। বাড়িয়ালি বলে বাড়ি এলো খাবে, এলো বাড়িয়ালিও খাবে না, সবাই আমি খাবে। না খা। বাড়িয়ালি তিনি দাদা এলে বাড়িয়ালি তো কোথায়? না, আমি তো বলতে পারি না, এরা আপনারা ভাই ভাই সম্পর্ক। না বিয়েই হয়, আপনি ওর কাকা হন, আমি তো বলতে পারি না। আমার বিয়েই হয়। ও বিয়ে দিয়ে বলতেছে। আপনি অসুস্থ? কি অসুস্থ? স্ট্রোক করে এই সাইড সমস্যা। তে শাক বেচতেছেন কি জমির? ওই বাড়ির উপরে আমার যে বেটার বউ একটু ইয়ে করছিল, তে আমার এই ধরেন ওষুধপাতি লাগে, এটা সেটা একটু বিড়ি মতো খাই। তাই? বেটার বউ করলে আব্বা তাহলে শাক করে না, আমার বেটাক দিয়ে পাঠা দেবেনি, আপনার 4টা সদাই কিনে আনেন আর বেঁচে কটে কাটে বেচতেছেন? 10 টাকা। চিন্তা করছেন দর্শক, এই আটি শহরে হলে কম হলে 4টে ভাগ করতো, 4টে ভাগ করে 5 টাকা আটি বেচতো, তাই না? আমি 10 টাকা চালু করতে এটি আসলে তুলনামূলক তাই বলে 3 ডলি নেন, মানে একের যে 3 ডলি নেন, ওদের চাচা 3 ডলিছে, আর কি আছে? আর কি নেবেন? কোন চাচা নিছে 3? ওদের এই স্যার, বুঝলেন? 10 টাকা না? একটা কয়টা? 3 ডলি 20 টাকা দিয়ে দেখছি। লাগে একদিন না এমন ধরবো না। লাতি হয় না। না, সস্তা পাইলে না এরকম হয়, সস্তার অবস্থা দেখেন, মানে কম তো পাইছে, মানে আরো কেমন করে কম দিতে হবে। না ভাই, এটা আমাদের মানুষের ধর্ম। ভাই 3টা একটা মানুষ এমনি খারাপ অবস্থা, তারপরে হোক দাবাইতে যা করার তাই করবে। ভাই কে 10 টাকা বেশি দেওয়া যায় না? শুনেন, 3টা 20 টাকার কথা হচ্ছে আর দুটোই 20 টাকা কথা করছে। তাহলে আমার 3টা দই ভালো। আপনি তো আসলে ওর সাথে দরাদরি করি না। দেন দেন দেন, 20 টাকা দেন, দেন দেন, গরিব মানুষ। এই শাক শহর হইলে 50 টাকা দাম। হ্যাঁ, দেন দেন, ফেরত নেই, দেন। কাঁচা বাজার পেঁয়াজ লাগবে। আসেন দিন, বেঁচে আসতে হয় না, যান, যাও লাগে দেন, যাও বাবু যাও, লে যাও ভাই দেন, দেন। 1 কেজি পেঁয়াজ দেন। আগে ওই সামনে দেন, দোকানের কাছে দেন।
দোকানের কাছে হ্যাঁ তোমার ইয়ে হচ্ছে লাইভ হচ্ছে আরে আমার বসে বসে থেকে পা ইয়া হচ্ছে ভাই বুঝছা হ্যাঁ জিম দেখছেন হ্যাঁ হ্যাঁ এক কেজি পেঁয়াজ দেন হ্যাঁ পলিথিন ইউজ করা যাবে না তো হ্যাঁ, দেন আলু দেন 1 কেজি আলু আলু দেন 1 কেজি আলু দেন হ্যাঁ। আলু কত করে 70 কেজি পেঁয়াজ 140 140 আচ্ছা দেখি না 1 টাকা তো বেশি হলে তো খবর আছে এর আগে যা করছিলাম আজকে তাই করবো আপনি ছেলে পেলে কি ছেলে এদি করেন ওই জন্যই দাম কম ছেলে পেলে কি আপনি ছেলে 4টা ছেলে বড় বড় হ্যাঁ আলাদা খায় আরে এমনি সব আলাদা হ্যাঁ সব আলাদা আপনি হাতে একা খান কাঁচামরিচ না কাঁচামরিচ না ভাই একটা কপি দে ভাই একটা কপি দাও অন্য দোকান দিতেছি এটা কি এটা নেবেন না এই বেগুন না বেগুন লাগবে না ওটা লাগবে টক না। পাটে কইছি আপনি 50 আপনার হলে 140 হ্যাঁ আর ধর 70 হ্যাঁ তাহলে 210 140 আর 70 210 আর পিছে কপি 35 তো কত হলো 210 টাকা দাম করলেন 245 ভুল করলে আপনার দোষ আমার দোষ না। কি হয় লাতি বাহ লাতি মাথায় লাও ওই যে রসুন রসুন না কিনবেন হ্যাঁ যাও ও লাতির সাথে নেবেন চলো লাতির সাথে এসো এসো চলো চলো লাতির সাথে হ্যাঁ চলো যাও 40 টাকা পোয়া ওটা কি বলে নিমকি কত করে এটা কি বলে পেঁয়াজি পেঁয়াজি কত করে এই যে সন্দেশ আর গুড়ে খুরমা জিলাপি ওটা কি বলে লবঙ্গ কত করে বেচাকেনা কেমন হয় দেখ এটা আড়াইশো নেবেন আর কি আর কিছু না। বাদাম কত করে বা বাদাম কত করে দেন এক পোয়া বাদাম দেন হবে দেন আর কিছু লাতি করে নিতে হ্যাঁ আগার পিছন আর কিছু লাগবে না। যদি এলাকার লোক দর্শক মাছ খায় না মাছ ছাড়া হাট এই হাটে মাছ নিয়ে আসলে বেচা কেনা কম হয় এলাকার লোক খায় না ওই জন্য মাছ আসে না কত টাকা আপনার 40 এই নাও এই ভিতরে দিছি বলে আবার রাস্তা থেকে নিয়ে নেয় না বাদাম দিছে বাদাম কত টাকা এই যে আপনার 60 টাকা বাদাম ঠিক আছে কাকা বাড়ি যান ভালো হয়ে যান না আলহামদুলিল্লাহ যান জানেন কেন দোয়া করি আল্লাহ সুখী বানান যান জানি তা অসুস্থ যাক হ্যাঁ এই লিট্টকে কি বললেন টাকা নাই টাকা নাই বাকি লিয়ে দাও 12 কাটে দিও 12 কেটে মানে 12 ধান আমার চিন্তা করছেন আমরা করছি বাকি দিবে তাহলে বাকি নিয়ে যায় বাহ, অশোক, ভালোই আছে। এলাকার লোক মাছ খাক বা না খাক পান কিন্তু মাশাআল্লাহ খায় তাই না না খাবে হ্যাঁ খাবে সবাই খায় হ্যাঁ সবাই প্রতি বাড়িতে খায় হ্যাঁ পান খাবে হ্যাঁ বাহ, আচ্ছা যে পানের হিসাব তো বুঝি না কয় পিসে বিরিয়া কেমন হয় বলতে 64 টাকা এক বিড়া আচ্ছা 32 বিড়া এক পোয়া আচ্ছা তাহলে কত করে বিরিয়া এটা বেশিচ্ছি 40 টাকা ওটা 60 টাকা 60 40 60 এটা ওটা 100 এটা কি বড় কোনো দাম বেশি হ্যাঁ বড় এগুলো কোথায় নিয়ে আসেন রাজশাহী থেকে নাটোর থেকে আনি নাটোর এখন তো সব জায়গায় হয় মোটামুটি সব জায়গায় আপনার না এলাকায় তার হয় মধ্যে না? রাজশাহীর ইয়া ভালো আপনার এলাকায় সিংড়া হয় না না নাটোর রাজশাহী নাটোর রাজশাহী তারপরে আমাদের কই গেলাম ওটা বনপাড়া ওইদিকে হয় ভালো বনপাড়া বেচার মধ্যে আপনি ভালো হয় হাটের মধ্যে এখন আপনার দোয়ায় তাই না পান সব খায় সবাই খায় হ্যাঁ ঠিক আছে দাদা ভালো থাকে না গ্রামের এই হাটের মানুষগুলোর হাসি খুশি মুখ দেখলে মনটা ভরে যায়। যারা শহরে থাকেন সময় পেলে অবশ্যই একবার আপনার জন্মভূমি গ্রামের হাট বাজারগুলোতে ঘুরবেন, বেড়াবেন, মনটা ভালো লাগবে। দর্শক, ক্ষীরপোতা বাজার থেকে আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে কোনো এক পর্বে, কোনো এক স্থানে, কোনো এক জায়গায়। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার সাথে থাকেন। ফয়সাল।